আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং আপনাদেরকে জানাবো ওয়েল্ডিংয়ের কাজের কুয়েত কীরকম চাহিদা, ঠিক আছে, বেতন কেমন হয়, একদিনের হাজিরা কেমন হয়, তারপরে কোন বিষয় আসতে হবে ওয়েল্ডিংয়ের কাজে। আমি ওয়েল্ডিংয়ের কাজ করি কুয়েত। আমার কাজের বয়স হয়েছে, আমি 10 বছর যাবত আছি কুয়েত ওয়েল্ডিংয়ের কাজ করি। আমি মালিকানাধীন কাজ করি, আমি মালিকের কাজ করি, পাশাপাশি অন্যদের কাজও করি। আমার পাশাপাশি থাকলেও অন্য কাজ থাকলে আমি এটা কন্ট্যাক্টে নিয়ে করি, ঠিক আছে। এছাড়া আমি মালিকের কাজ করি। এটা হচ্ছে আমার মালিকের একটা বাউন্ডারি, মাঝরা বাউন্ডারি। এটা পুরোটা 2-3 দিন আগে বাতাস হয়েছিল, বাতাসে ভাঙে গেছে, ঠিক আছে। আবার পিছনে অল্প কিছু ঠিক করছি, ঠিক আছে। দেখেন এগুলো ঠিক হয়েছে। আমার সাথে আরেকজন লোক কাজ করে, ও সন্ধ্যা মাগরিবের আজান হয়ে গেছে, এই জন্য চলে গেছে আমার ওয়েল্ডিংয়ের মেশিন, ঠিক আছে। তো এখন বলি, আপনারা ওয়েল্ডিংয়ের কাজ করতে হলে আপনাদের বিষয় আসতে হবে, আহলিসন বিষয় আসতে হবে। আহলিসন বিষয় এখন পাওয়া যায় না, খুব কঠিন। এই বিষয়টা জোগাড় করা খুবই কঠিন। তবে এই বিষয়টা খারাপ জোগাড় করতে পারে। এই বিষয়টা হয়েছে আপনার যারা শহরে টিজনেস করে, বাঙালি ব্যবসা বাণিজ্য করে, যারা কুয়েতের মানে কুয়েতিরা কিছু ব্যবসা বাণিজ্য আছে, ওয়েল্ডিংয়ের দোকান আছে, অথবা মুদির দোকান আছে, অথবা সুপার শপ আছে, ফার্মেসি আছে, তারা কিন্তু আহলিসন ভিসা বাই করতে পারে। এছাড়া আপনি এজেন্সির মাধ্যমে আহলিসন ভিসা পাবেন না। এজেন্সিতে শুধু ক্লিনার ভিসা হয়, আহলিসন ভিসা হয় না। আর এমনিতে ডেলিগেটের মাধ্যমে কুয়েত ওয়েল্ডিংয়ের কাজ আসতে পারবেন। ডেলিগেট কিন্তু বাংলাদেশের জন্য কুয়েতিদের ডেলিগেট খুবই কম হয়। ডেলিগেটের মাধ্যমে যারা সবচেয়ে বেশি লোক হয়েছে আপনার এই ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া সবচেয়ে বেশি ডেলিগেট হয় কুয়েতে আসার জন্য ওয়েল্ডিংয়ের কাজে, ঠিক আছে। এছাড়া ডেলিগেট বাংলাদেশের ভিসার জন্য ডেলিগেট হয় না। এছাড়া আপনি আহলিসন ভিসা আসতে হবে। আহলিসন ভিসাটা আপনি আপনার নির্দিষ্ট লোকের কাছে, আপনার এলাকার অথবা আপনার থানার অথবা আপনার জেলার অনেক দিন যাবৎ আছে কুয়েত, সে ফার্মেসিতে কাজ করে, অথবা মুদির দোকানে কাজ করে, অথবা সুপার শপে কাজ করে, অথবা গ্রিল ওয়ার্কশপে কাজ করে। এরকম লোকের কাছ থেকে আপনাকে আহলিসন ভিসা জোগাড় করতে হবে, নিতে হবে। আর এই আহলিসন ভিসা দেয় মানে কুয়েতি যাদের একটা ওয়ার্কশপ আছে, যাদের একটা সুপার শপ আছে, একটা বাকালা আছে, বাকালা মানে মুদির দোকান, এরকম যাদের আছে তারা কিন্তু আহলিসন ভিসা বাই করতে পারে, ঠিক আছে। তো ওয়েল্ডিংয়ের কাজের কিন্তু প্রচুর চাহিদা কুয়েত, প্রচুর চাহিদা। একদিনের হাজিরা 20 দিনার, একদিনের হাজিরা 20 দিনার দেয় কুয়েতে। একদিনের ওয়েল্ডিংয়ের কাজ করলে আপনাকে 20 দিনার দেওয়া হবে, বাংলাদেশের প্রায় 8,000 টাকা, ঠিক আছে। 8,000 টাকা একদিনের কাজের জন্য। আর যদি আপনি মাসিক কাজ করেন, মাসিক বেতনে, তাহলে আপনাকে 250 দিনার অথবা 300 দিনার আপনার বেতন হবে, যদি আপনি মানে এই মাসিক হিসাব করে কাজ করেন। কারণ মাসিক তো একটু কম আসে, আপনাকে কাজ না থাকলেও আপনাকে বেতন দেবে। এই হিসাব করলে আপনাকে মাসিক বেতন হিসাব করলে মানে এই 250 দিনার, 200 দিনার নিচে কোনো বেতন নাই ওয়েল্ডিংয়ের কাজে। 250 দিনার, 300 দিনার, ঠিক আছে। 200 দিনারের নিচে নাই। তো যদি 200 দিনার বেতন হয়, আপনার বাংলাদেশের টাকা হবে আপনার 80 থেকে 90,000, 80,000 টাকা হবে বাংলাদেশে আপনার, যদি আপনার 200 টাকা আপনার বেতন হয়, ঠিক আছে। তো মনে করেন আর আপনি ওয়েল্ডিংয়ের কাজ যদি না শিখে আসেন তাহলে সমস্যা, আপনি শিখে আসতে হবে। আর কুয়েতের কাজ আর বাংলাদেশের কাজ একরকম না। কুয়েতে শুধু বক্স দিয়ে কাজ হয়, আর বাংলাদেশের গ্রিলের কাজগুলো যেরকম হয় এরকম না, শুধু বক্স দিয়ে ঘর বাড়ি তৈরি করে তারা, ঠিক আছে। আর অবশ্যই আপনাকে আহলিসন ভিসা আসতে হবে। এছাড়া আবার আরেকটা মানে সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে আপনার কাদেম ফ্রি ভিসা। কাদেম ফ্রি ভিসা হিসাবে আপনি ওয়েল্ডিংয়ের কাজ করতে পারবেন, ঠিক আছে।
খাদেম ফ্রি ভিসা এসেও আপনি ওয়েল্ডিংয়ের কাজ করতে পারবেন। খাদেম ফ্রি ভিসা অনেকেই আসতেছে, আইসা লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তবে খাদেম ফ্রি ভিসা একটু রিস্ক আছে। রিস্কটা হয়েছে আপনার, খাদেম হয়েছে আপনার ঘরের কাজের ভিসা। এটা কুইতিরা কিছু টাকার বিনিময়ে, সব কুইতি একরকম না, কিছু কুইতি কিছু টাকার বিনিময়ে তাদেরকে বাহিরে কাজ করার জন্য ছাইরা দেয়। ঠিক আছে, যে কাজ করো তুমি মাসে মাসে আকামা লাগানোর সময় কিছু কুইতি 1000 দিনার নেয়, 500 দিনার নেয়, 300 দিনার নেয়, আবার কোনো কুইতি টাকা নেয় না। সবাই তো এক সমান না। তবে এই খাদেম ফ্রি ভিসাতে আপনার রিস্ক কেমন, যদি আপনাকে পুলিশে চেকে পড়ে যান কাজের মাধ্যমে, তাহলে কিন্তু আপনার সমস্যা আছে। আপনাকে জেলে দিবে, সফর করায় দিবে। ঠিক আছে, পুলিশে ধরে নিয়ে যাবে, সফর করায় দিবে, বাংলাদেশে পাঠিয়ে দিবে যদি আপনি পুলিশের চেকে পড়ে যান। আবার চেকে কিভাবে পড়লে, কাজের মাধ্যমে পড়লে। যদি আপনি রাস্তাঘাটে থাকেন, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন, তাহলে সমস্যা নেই। যদি আপনাকে আইসা থেকে কাজ করতেছেন, তাহলে আপনাকে ধরবে। কারণ খাদেম ভিসাটা হচ্ছে ঘরের কাজের, পাক শাকের কাজের। পাক শাক মানে তাব্বাক, পাক শাক রান্না বাড়া করবো, এরকম কাজ হয়েছে খাদেম ভিসা। এই কাজের বিষয় কিছু টাকার বিনিময়ে কুয়েতিরা আপনাকে ছেড়ে দেয়, আপনি কাজ করেন বাহিরে। ঠিক আছে, এটা কিন্তু পরে কুয়েতি দায়ভার নেয় না। কুয়েতি বলে না, আমি তো আমার ঘরে কাজ ও চলে গেছে, এরকম বললে আপনি পুলিশে ধরে নিয়ে যাবে, পরে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এই আর কি, একটা রিস্ক। কিন্তু রিস্ক থাকলেও শত শত হাজার হাজার লোক খাদেম ফ্রি ভিসা আইসা কুয়েতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। রাজমিস্ত্রি কাজ করতেছে, রড মিস্ত্রি কাজ করতেছে, ওয়েল্ডিংয়ের কাজ করতেছে খাদেম ফ্রি ভিসা আইসা। ঠিক আছে, তবে একটু সেফ জায়গায় কাজ করতে হয়। শহরে কাজ করা যাবে না, গ্রাম অঞ্চলে কাজ করতে হয়, যেখানে পুলিশের চেক কম, সেই জায়গায় কাজ করতে হয়। তাহলে আপনি মাসে 1-2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কোনো ব্যাপার না। কুয়েতে ইউরোপের টাকা আছে, ইউরোপের মতো টাকা ইনকাম করা যায় কুয়েত, যদি আপনি কাজ জানেন, কাজ শিখেন এবং ভালো ভিসা আসেন। ঠিক আছে, আহলি শন ভিসা হয় না, এটা আমি বলছি। আহলি শন ভিসা অনেক কঠিন, পাওয়াটাও অনেক কঠিন। বেশিরভাগই খাদেম ফ্রি ভিসা আইসা মানুষ 10 বছর, 5 বছর, 7 বছর যাবত আছে, কাজ করতেছে। ঠিক আছে, তো আপনারা নির্ভয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। মানুষে অনেক ভয় দেখাইবে, ভয় দেখাইলে আপনার ভয় পাবেন না। ভয় পাইলে কিছু করতে পারবেন না। সব কিছু ভয়হীন করতে হয়। আপনাকে একটা লোক কোনো দিনও উপর ওঠার জন্য দিবে না, কোনো দিনও না। আপনার বাড়ির পাশে লোকেই দেবে না। আপনি ভালো টাকা ইনকাম করেন, আপনি ভালোভাবে চলেন, আপনার বাড়ির লোককেই চাইবে না। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই বলবো, কুয়েত আপনারা আহলি শন ভিসা আসেন অথবা খাদেম ফ্রি ভিসা আসেন, আপনি যেই বিষয়ে আসেন, কুয়েত কিন্তু খারাপ দেশ না, ভালো দেশ। ঠিক আছে, অনেকেই অনেক কথা বলে। যারা খারাপ বলে তাদের আত্মীয় স্বজন অনেকেই কুয়েত আছে। যারা খারাপ বলে তাদের আত্মীয় স্বজন অনেকেই কুয়েত আছে, কিন্তু তারাই বলে কুয়েত ভালো না। কারণ অন্যরা যেন নাচতে পারে, অন্যরা ভালো কিছু টাকা ইনকাম যেন না করতে পারে। হিংসা বুঝেন না, হিংসা। আপনি ভালো থাকবেন, আপনার এলাকা দিয়ে হিংসা বাইরে যাবে। আপনি খারাপভাবে চলবেন, দেখবেন কেউ চাইয়াও দেখবে না। এই জন্যই। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই।